হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব নবরত্ন কোরমার রেসিপি। কেমন? তো অসাধারণ টেস্টি এই নবরত্ন কোরমা, মানে পরোটা, নান, তারপরে পোলাও, ফ্রায়েড রাইস, যেটাই বলো না কেন সবের সাথেই কিন্তু ভীষণ ভালো যায়। আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা, মানে আমরা কিন্তু পুজোর দিনে বলো কি যেসব দিনগুলোতে আমরা নিরামিষ খাই সেই সব দিনগুলোতে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যেতেই পারে। বিশেষ করে এই পুজোর সময়টা, যেসব দিনগুলোতে আমরা নিরামিষ খাই না, সেই সব দিনে একটু পোলাওয়ের সাথে যদি বানিয়ে নেওয়া যায় কিংবা ফ্রায়েড রাইসের সাথে বানিয়ে নেওয়া যায়, এটা কিন্তু মানে অসাধারণ হবে। হ্যাঁ, তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে দেখো আমি সমস্ত সবজিগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। তারপরে একটু গরম জলের মধ্যে একটু মানে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। মানে একটুক্ষণ মানে এটা সেদ্ধ করব না, এটা মানে ওই 1-1.5 মিনিট মতো একটু গরম জলে রেখেই কিন্তু তুলে দেবো। হ্যাঁ, আর এখানে আছে ফুলকপি, গাজর, তারপরে আলু দিয়েছি, আর বিনস, ক্যাপসিকাম। কেমন? তো এই সমস্ত সবজিগুলো কেন একটুখানি মানে গরম জলে দিলে কি হয় জানো তো, এতে মানে সমস্ত সবজির যে কালারটা না সুন্দর থাকে। আর এগুলো যদি আমি তেলে লাল লাল করে ভেজে নিই না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু নবরত্ন কোরমাতে এগুলো কিন্তু তেলে ভাজা যাবে না। যে আমরা যেমন মিক্সড ভেজে যেমন তেলে ভাজি, এগুলো কিন্তু তেলে ভাজা যাবে না, মানে তেলে বেশি ভাজা যাবে না আর কি। হ্যাঁ, ওই জন্য একটু গরম জলে ছেড়ে ওই 1-1.5 মিনিট মতো রেখে তারপরেই কিন্তু আমি এগুলোকে তুলে মানে জলটা ছেঁকে নেবো আর কি। হ্যাঁ, আর এইভাবেই নবরত্ন কোরমার মানে সবজিগুলোকে মানে গরম জলে একটু ছাড়লে ওই যে বললাম না কালারটা ঠিক থাকবে, সেই জন্যই এইভাবে করা আর কি। হ্যাঁ, তা না হলে হয়তো এগুলো তেলে ভেজে নিলেও কোনো অসুবিধা ছিল না। তো তেলে আমি ভাজবো কিন্তু সেটা পরে। হ্যাঁ, আর দেখো আমি ওই মোটামুটি 1.5-2 মিনিট মতো, আর এখানে কোনো রকম নুন আমি দিচ্ছি না। হ্যাঁ, এখানে এমনি ওই গরম জলের মধ্যে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে জলটা ছেঁকে নেবো আর কি। দেখো ফুটে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে একটা ফুটো থালার মধ্যে ঢেলে দেবো যাতে জলটা পড়ে যায়। আর এখানে দেখো মশলা নিয়েছি, জিরে, গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, পোস্ত নিয়েছি, কাজু নিয়েছি, আর আমন্ড বাদাম নিয়েছি। হ্যাঁ, আর এখানে চারমগজটাও দেওয়া যায়, তবে চারমগজটা আমি দিইনি, পোস্ত দিয়েছি বলে। কেমন? তো ওগুলো সমস্ত আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। তা না হলে কী বলো তো, ঘিটা দিলে না ঘিটা মানে সাথে সাথে পুড়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য অল্প একটু তেল দিয়ে 1 চামচ মতো তেল দিয়ে তারপরে কিন্তু ঘি দিয়েছি। আর এই রান্নাটা ঘিতেই হবে, ঘিতেই হবে। হ্যাঁ, ঘিতে না হলে কিন্তু মানে নবরত্ন কোরমা যে অ্যাকচুয়াল যে নবরত্ন কোরমা সেটা কিন্তু ঘিতেই রান্না হয়, জানো তো। তো তারপরে দেখো পনিরটাকে ভেজে নিচ্ছি। এবারে ঘিয়ের মধ্যে যখন পনিরটা দিয়েছি না বন্ধুরা, মানে এত সুন্দর একটা মানে গন্ধ উঠছে না, সুগন্ধ উঠছে, মানে সে কী বলবো। আর ঘিয়ের মধ্যে পনিরটা দিলে মানে ভেজে নিলে অসাধারণ লাগে। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর অল্প একটুখানি জিরে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে যে সবজিগুলো আমি মানে গরম জলে একটুক্ষণ মানে ভাপিয়ে রেখেছিলাম না, সেই সবজিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে সবজিগুলো দিয়ে খুব বেশি কিন্তু এটাকে মানে ভাজার দরকার নেই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো আন্দাজ মতো নুন। হ্যাঁ, আর হলুদটা এখানে স্কিপ করবো, কারণ নবরত্ন কোরমাতে হলুদটা ঠিক যায় না, জানো তো। তো নুনটা দিয়ে তারপরে একটুক্ষণ এটাকে রান্না করে মানে একটুক্ষণ এটাকে ভেজে নেবো, খুব বেশিক্ষণ না। তারপরে এখানে কিন্তু আমি মশলাগুলি দেবো। কেমন? আর আমি তোমাদের সাথে মশলাটা শেয়ার করেছি, তার সাথে আমি আবার আদা আর জিরে একটু বেটে রেখেছি। হ্যাঁ, এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তো সেই জন্য এখানে জিরে আর হচ্ছে আদা, এই দুটো বেটে রেখেছি। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দেওয়া আছে বাটা। হ্যাঁ, আর এখানে শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করছি না, কারণ কালোর মানে যে সুন্দর কালারটা না, সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জন্য শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করছি না। এবারে তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। হ্যাঁ,
তো তারপরে দেখো এখানে যে মশলাটা যে পেস্ট করলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই মশলার বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে কষাবো। হ্যাঁ, আর সমস্ত মানে যা যা দিয়েছি সমস্ত মশলার গন্ধ যাতে মানে চলে যায় সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে, আঁচটা লো টু মিডিয়ামে রেখে। হ্যাঁ, আঁচটা কিন্তু এখন বাড়ানো যাবে না, আঁচটা বাড়িয়ে দিলে কি বলো তো মানে মশলাটা পুড়ে যেতে পারে, মশলাও পুড়ে যাবে, আর যে সবজিগুলো আমি মানে রান্না করছি সেগুলোও কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু রান্না করতে হবে। তা দেখো মশলাটা একটুক্ষণ কষিয়েছি, তারপরে দিয়ে দিলাম ওই মশলার বাটি ধোয়া জল, দিয়ে তারপরে এটাকে আরও কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব, মানে কোনো রকম মশলার গন্ধ থাকলে চলবে না। তো দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি, আর আঁচটা কিন্তু মানে মিডিয়াম টু লোতে রেখে এখন কষানোর সময় আর কি। হ্যাঁ, আর দেখো রান্না করতে করতে কিন্তু সবজিগুলোও যেন অনেকটাই মানে কমে এসছে। হ্যাঁ, প্রথম দিকে সবজিটা যেন অনেক বেশি মনে হচ্ছিলো, এখন অনেকটাই কমে এসছে। তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলা যদিও এখানে গোটা দেওয়া হয়েছে, তবুও মানে অল্প একটু দিয়ে দিলাম যাতে মানে ফ্লেভারটা ভালো আসে আর কি রান্নার মধ্যে। হ্যাঁ, আর আর খুব বেশি আমি দিইনি কিন্তু এখানে গোটা গরম মশলা, খুব বেশি গোটা গরম মশলা দিয়ে দিলে না মানে অনেক বেশি উগ্র গন্ধটা থেকে যায়, সেই জন্য। তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু দুধ আর ঘিতেই রান্না হবে। হ্যাঁ, দেখো এখানে দুধটা আমি গরম করে রেখেছিলাম, ওই দুধটা এখানে দিয়ে দিলাম, আর দুধটাকে দিয়ে তারপরে আরেকটুখানি জল দেবো, মানে ওই দুধের যে বাটি ছিল তার মধ্যে আরেকটু জল দিয়ে মানে দিয়ে দিলাম। হ্যাঁ, যাতে মানে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়, মানে সবজিগুলো তো সেদ্ধ করা হয়নি, একটুক্ষণ গরম জলে ছেড়েছিলাম আর একটু ভেজে নিয়েছি। এবারে কিন্তু ঢাকনা বন্ধ করে সেদ্ধ করব, কিন্তু তার আগে পনিরটা দিয়ে দেবো। হ্যাঁ, পনিরটা তো মানে পনিরটা পরে দিলেও হতো, তবে পনিরটা যাতে একটু সফট হয় সেই জন্য পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা আমি ভেজে তুলে রেখেছিলাম, তো পনিরটা দিয়ে দিলাম, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেবো, মানে মোটামুটি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ এটাও কিন্তু মাথায় রাখতে হবে সবজিগুলো যাতে ভেঙে না যায়, মানে সেরকম সেদ্ধ কিন্তু করা যাবে না যে সবজিগুলো একেবারে ভেঙে গেল কি গলে গেল, সেটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, সবজিগুলো যাতে আস্ত থাকে সমস্ত সবজি, সেটাও দেখতে হবে। হ্যাঁ, তো দেখো আমি ঢাকনাটা খুলে কিন্তু আরও একটুখানি এখানে একটুখানি মানে রান্না করে নিচ্ছি, যা মানে একটু জলটা বেশি আছে, জল বলতে যে দুধ দিয়ে রান্না করছি, তো এটা কিন্তু দুধ ঘি দিয়েই রান্না হয় অ্যাকচুয়ালি, যে মানে নবরত্ন কোরমা সেটা কিন্তু দুধ আর ঘি দিয়েই রান্না হয়। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনি না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। হ্যাঁ, নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখো চিনি দিয়ে দিলাম, আর তারপরে আর যেটুকু এই যে মানে ঝোল দেখছো না, এটা কিন্তু নামানোর পর টেনে যাবে। হ্যাঁ, যেহেতু আলু আছে, তারপরে গাজর আছে, ফুলকপি আছে না, এগুলো সমস্ত টেনেই নেবে ঝোলটা, সেই জন্য একটুখানি ঝোল রেখেই কিন্তু নামাতে হবে, একেবারে শুকনো করে কিন্তু নামানো যাবে না। হ্যাঁ, নবরত্ন কোরমা নাহলে ঠিক দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। হ্যাঁ, তো দেখো নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি আমি সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কি না। না, সমস্ত সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি কাসুরি মেথি একটু ক্র্যাশ করে তারপর দিয়ে দেবো আর কি। লাস্টে একটু কাসুরি মেথি দিলে না মানে অসাধারণ একটা টেস্ট হয়, জানো তো। আর তারপর ঘি দিয়েই যদিও এটা বানানো হয়েছে, তবুও লাস্টে আরও 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে কিন্তু নামাবো আমি। হ্যাঁ, তো দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে তারপরে আমি কিন্তু নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর
আমি যে প্রসেসে নবরত্ন কোরমাটা বানালাম এই প্রসেসে একবার কিন্তু বানিয়ে তোমরা দেখো। হ্যাঁ, কী যে অসাধারণ খেতে হয়, মানে বন্ধুরা, মানে দোকানে যে নবরত্ন কোরমাটা কিনতে পাওয়া যায় না, সেটা মানে কি বলবো, সেটা পুরো মানে তোমাদের মানে ভালোই লাগবে না। এইভাবে যদি একবার রান্না করে নাও নিজেরা বাড়িতে, কেমন? তো আজকের এই নবরত্ন কোরমাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কেমন? যাতে আমার রান্না সকলে দেখতে পায়। হ্যাঁ, তো সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।